বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতির বিষয়টি বহুদিন ধরেই বিতর্কিত। তবে 2020 সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু এই আলোচনা নতুন মাত্রা দেয়। অনেকে মনে করেন বলিউডের ভেতরকার গোষ্ঠীতন্ত্র ও নেপোটিজমের কারণে সুশান্ত কাজ হারিয়ে হতাশায় ভুগছিলেন, যা তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কঙ্গনা রানাউত সহ অনেকে দাবি করেন শুধুমাত্র সুশান্ত নয়, বহু প্রতিভাবান শিল্পী বলিউডের স্বজনপ্রীতির কারণে নিজেদের প্রাপ্য সুযোগ পাননি এবং হারিয়ে গেছেন। বলিউডে নেপোটিজমকে সবচেয়ে বেশি উস্কে দিয়েছেন করণ জোহর, এমন অভিযোগ বারবার উঠেছে। তার হাত ধরেই বহু স্টার কিড সিনেমায় অভিষেক ঘটিয়েছেন, যাদের অভিনয় দক্ষতা নিয়ে নানা বিতর্ক থাকলেও একের পর এক বড় বাজেটের ছবিতে কাজের সুযোগ পেয়েছেন। উদাহরণস্বরূপ শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর, খুশি কাপুর, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে, এরা প্রত্যেকেই করণের প্রোডাকশনের মাধ্যমে বলিউডে প্রবেশ করেছেন। অনেক দর্শকই মনে করেন তারা নিজেদের দক্ষতার চেয়ে পারিবারিক পরিচয়ের কারণে সুযোগ পাচ্ছেন। এই প্রবণতা নতুন নয়। 1940-এর দশক থেকেই বলিউডে তারকা সন্তানদের প্রবেশ সহজ ছিল। পৃথ্বীরাজ কাপুরের ছেলে রাজ কাপুর, তার ভাই শশী কাপুর ও শাম্মী কাপুর, এরপর কারিশমা কাপুর, কারিনা কাপুর, রণবীর কাপুর সহ কাপুর পরিবার থেকেই প্রজন্মের পর প্রজন্ম সিনেমায় জায়গা পেয়েছে। একইভাবে মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটও প্রথম সিনেমায় সুযোগ পেয়েছিলেন করণ জোহরের মাধ্যমে, যদিও আলিয়া তার নিজ অভিনয় গুণেই জনপ্রিয়। তবে বর্তমানে দর্শকদের ধৈর্য কমে এসছে। শুধুমাত্র স্টার কিড হওয়ার কারণে সিনেমায় আসা এখন আর আগের মতো সহজভাবে গ্রহণ করছে না দর্শকরা। সাম্প্রতিক সময়ে একাধিক স্টার কিডের বলিউডে অভিষেক হয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই ব্যর্থ হয়েছেন। সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির তাঁরাপ, আমির খানের ছেলে জুনায়েদ খানের লাভে আপা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যানন্দ ও শাহরুখ খানের মেয়ে সুহানা খানের দ্য আর্টিস্ট সবগুলোই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তাদের অভিনয় পারফরমেন্সও দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি, যার ফলে সমালোচনা ও ট্রোলের শিকার হতে হয়েছে। নেপোটিজমের কারণে বলিউডে নতুন প্রতিভাদের জন্য সুযোগ সংকুচিত হলেও বর্তমানে দর্শকদের গ্রহণযোগ্যতা ছাড়া টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে এই স্বজনপ্রীতির দাপট কমবে কিনা তা সময় বলে দেবে। তবে স্পষ্টতই এখন শুধুমাত্র পারিবারিক পরিচয়ে সফল হওয়া আগের মতো সহজ নয়।